রাষ্ট্রদূত হলেন সাবেক পুলিশের যিনি আইজিপি মইনুল ইসলাম। তো আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের পর গত 5ই আগস্ট তৎকালীন সময়ের আওয়ামী লীগ সরকারের পতনের পর মইনুল ইসলাম সাহেব যিনি আসলে পুলিশের আইজিপি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তো মইনুল ইসলাম সাহেবকে কিন্তু সম্প্রতি অবসরে দেওয়া হয় এবং তার জায়গায় বাহারুল আলম নামের একজন সম্মানিত পুলিশের আইজিপি নিয়োগ প্রদান করেন। তো সেই প্রেক্ষাপটে আমি বলবো সাবেক আইজিপি মইনুল ইসলাম মহোদয়কে আসলে এবার রাষ্ট্রদূত করা হয়েছে। তো যেহেতু তিনি এই গুরুত্বপূর্ণ একটি সময়ে বাংলাদেশের পুলিশ প্রশাসনের দায়িত্ব নিয়েছিলেন আইজিপি হিসাবে মইনুল ইসলাম সাহেব, তাকে যেহেতু খুবই অল্প সময়ের মধ্যে যদি বলা চলে প্রায় 3 মাস পরেই কিন্তু তাকে এখান থেকে এখন রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তো সাবেক এই বর্তমান প্রেক্ষাপটের যিনি আসলে সাবেক আইজিপি ছিলেন মইনুল ইসলাম সাহেব, তাকে আসলে কোথাকার রাষ্ট্রদূত, কোন দেশের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ প্রদান করেছেন এবং দায়িত্ব দিয়েছেন সেই বিষয়ে আমার হাতে এই মুহূর্তে দৈনিক ইত্তেফাক নামক একটি গণমাধ্যম আছে, যেখানে রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি মইনুল ইসলাম, এই তথ্য প্রকাশে তারা সংবাদ প্রকাশ করেছেন। তো আমি একটু মইনুল ইসলাম সাহেবকে কোথায় আসলে রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব প্রদান করেছেন সেই বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। পুলিশের সদ্য বিদায়ী পরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলামকে রাষ্ট্রদূত করা হয়েছে। সাবেক এই পুলিশ কর্মকর্তার চাকরির প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার 16 নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। তাতে বলা হয়েছে, পুলিশের সাবেক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলামকে রাষ্ট্রদূত হিসাবে তার চাকরি প্রেষণের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মইনুল ইসলামকে আইজিপি পদ থেকে সরিয়ে দিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয় প্রাক্তন পুলিশ কর্মকর্তা বাহারুল আলম সাহেবকে। বৃহস্পতিবার সকালে নতুন আইজিপি তার দায়িত্ব গ্রহণ করেন। এরপর গুঞ্জন ছিল মইনুল ইসলামকে রাষ্ট্রদূত করা হবে। একই দিন ডিএমপি কমিশনার মাইনুল হাসানকেও সরিয়ে প্রাক্তন পুলিশ কর্মকর্তা শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীকে কমিশনার করা হয়। পতিত আওয়ামী লীগ সরকারের পতন হলে এই দুই পুলিশ কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছিল। তো ভিউয়ার্স, যাই হোক, যেহেতু একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে আগের সরকারের পতন হয়েছে এবং দেশের এই কঠিন অবস্থার মধ্যে কিন্তু মইনুল ইসলাম সাহেবকে আসলে পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছিল। তো সেখান থেকে ওনাকে এবার রাষ্ট্রদূত করার যে বিষয়টি বা রাষ্ট্রদূত করা হয়েছে বিষয়টি নিয়ে আপনার মতামত কি, এবং বর্তমানে যিনি বাহারুল আলম সাহেব পুলিশের আইজিপি হিসাবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন, ওনার সম্পর্কেও আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই সাবেক পুলিশের আইজিপি মইনুল ইসলাম সাহেবের জন্য শুভকামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।